নমস্কার, আপনাদেরকে প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যদিও বা নববর্ষ এবার ঘরে একলা কাটলো সবার, তবে যাই হোক এই কঠিন পরিস্থিতির মধ্যে এটাই কাম্য, এটাই আমাদের করতে হবে, এটাই হয়তো আমাদের দেশ সেবা, এটাই হয়তো আমাদের আনন্দ। যাই হোক, আমি আমার কথা মতো যেটা দিয়েছিলাম, যে কথা যে 21 দিন আমি পর পর লকডাউনের ভিডিও করব, তো আজকে সেই 21তম দিন গৃহবন্দী থাকার। যদিও বা লকডাউন আরো বেড়েছে, বাট আমার কথা মতো দেওয়া বা যে কথা দিয়েছিলাম আজকে সেইটার শেষ দিন। আজকের পর থেকে আমি হয়তো ফেসবুকে এইভাবে প্রতিদিন আর একটা করে ভিডিও দেব না। হয়তো এবার ভিডিওটা হয়তো এই লকডাউন পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করব, হয়তো দুদিনে একটা করে, তবে সেটা আমি ইউটিউবে করব। কেন কি অনেকেরই আর কি আমি লিঙ্ক সেটা ফেসবুকে দিয়ে দেবো। কেন কি অনেকেই বলছেন যে ভিডিওগুলোকে একসাথে না পেলে বা ফেসবুকে দেখলে ব্যাপারটা ঠিক হয় না, অনেক সময় শোনা হয় না। ফেসবুক আমরা চটজলদি ভাবে ইউজ করি, তো সেটা যেন অনেকেই আমাকে পার্সোনালি ফোন করেও জানিয়েছেন যাতে আমি ইউটিউবে সেটাকে একসাথে করে দিই। তো আমি এবার তাই করব আর কি, ইউটিউবে করবো। তবে এইভাবে যেটা কথা দেওয়া ছিল, অনেক কিছুর মধ্যে দিয়ে এই কদিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আমি অনেকদিন ভেবেছিলাম যে হয়তো আর করা হবে না ভিডিওটা, বাট আমি লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো করেছি। যাই হোক, এই 21 দিনের এটা একটা চ্যালেঞ্জ, সবাই চ্যালেঞ্জ নিচ্ছে এখন, হয়তো এটা আমারও চ্যালেঞ্জ ছিল। মানে সবাই যারা ছিলেন এতদিন, এই 21 দিন, প্রত্যেককে অনেক ধন্যবাদ। অনেক শুনেছেন, যারা শেয়ার করেছেন, সত্যি কি তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খুব ভালো লেগেছে আর কি। এবং সত্যি কথা বলতে এই কদিন ভগবদ গীতাটা আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে আমিও আরো নতুন করে জেনেছি অনেক কিছু, আরো নতুন করে পড়াশোনায় আরো অনেক কিছু পেয়েছি। সেটা সবটাই কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি না দেখতেন, না উৎসাহিত করতেন, তাহলে সত্যি পারতাম না। আপনাদের উৎসাহ যদি থাকে, আমি আগামী দিনেও করব এবং যতটুকু আমার রিসার্চ থেকে পাওয়া সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের শ্লোকাটা শুরু করি। আজকে যে শ্লোকাটা আমি বলবো সেটা হচ্ছে সাংখ্যযোগের 45 নম্বর শ্লোকা। এই শ্লোকাটা অনেক কিছু বলছে, তো চলুন শ্লোকাটা পড়ে নিই, তারপর আমি তার ডিটেলিং এ ঢুকছি। 45 নম্বর শ্লোকা। ত্রৈগুণ বিষয় বেদা নিস্ত্রৈগুণ ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সন্তস্ত নির্যোগ ক্ষেম আত্মবান। মানেটা হচ্ছে ত্রৈগুণ বিষয় বেদা, মানে বেদ হচ্ছে ত্রিগুণ বিষয় জনিত। ত্রৈগুণ মানে হচ্ছে ত্রিগুণ। ত্রিগুণ কি আপনারা প্রায় অনেকেই জানেন, যারা একটু হলো এই নিয়ে পড়াশোনা করেছেন, সত্য, তম এবং রজ। আমি এই ব্যাপারটা নিয়ে ডিটেলিং এ আসছি, বাট ত্রিগুণ বলতে বোঝানো হচ্ছে সত্য, তম এবং রজকে। তো বলছে বেদ এই ত্রিগুণকে নিয়ে, ঠিক আছে। এবার বলছে কি নিস্ত্রয় গুণ ভাবার্জুনা, অর্জুন তুমি এই 3 গুণ থেকে বেরিয়ে এসো। সবচেয়ে দারুণ আমার লাগে, মানে গীতার যে সবচেয়ে খুব ভালো ভালো যে শ্লোকাগুলো হয় না, বা ভালো ভালো উক্তিগুলো যেগুলো আমার বিশেষ করে যেগুলো খুব প্রিয়, তার মধ্যে এইটা হচ্ছে একটা অন্যতম। নিস্ত্রয় গুণ ভাবার্জুন। আমি অনেক সময় মানে এই শ্লোকাটা নিজে নিজে বলি এবং নিজের ভেতর থেকে একটা চার্ম আসে, অনেক কিছু ক্লারিটি আসে এই শ্লোকাটার মধ্যে দিয়ে, যখন আমি এই পার্টিকুলার দুটো ওয়ার্ডকে ইউজ করি, নিস্ত্রয় গুণ ভাবার্জুন। মানে অর্জুনকে বলছে যে বেদ কিন্তু ত্রিগুণকে নিয়ে বলছে, তুমি ত্রিগুণের বাইরে বেরো, গেট আউট অফ দিস, এগুলোর থেকে বেরো, গেট আউট অফ দিস, এগুলোর থেকে বেরো, এই 3 গুণ থেকে বেরো। তারপরে কি বলছে নির্দ্বন্দ্ব, তুমি দ্বন্দ্ববিহীন হও। কি জিনিস আমি আসছি। নিত্য সন্তস্থ, মানে সবসময় শুদ্ধ চিত্ত রাখো, মন সবসময় শুদ্ধ চিত্ত রাখো, কাম রাখো, হোয়াইট রাখো, ইন পিস থাকো। নির্যোগ ক্ষেম, নির্যোগ ক্ষেম মানে কি না যুক্ত হওয়ার ইচ্ছে, না কিছু পাওয়ার ইচ্ছে, না কিছু সেটাকে ধরে রাখার ইচ্ছে, এই দুটোর থেকে মুক্ত হও। আমি নির্যোগ ক্ষেম নিয়েও পরে বলবো যে সময় পাই। এবং আত্মবান, যেই জ্ঞানটা প্রথমে ভগবান দিয়েছিল জ্ঞান যোগে, যে নিজেকে জানো এবং সেই যে রিয়েল আইডেন্টিটি, তার প্রতি কনসেন্ট্রেটেড থাকো। বারবার যেন তোমার এই আইডেন্টিটিটা শিফট না করে কারো না কোনো চরিত্রে যাতে না ঢুকে যায়, যে চরিত্রগুলো তুমি নিজের রোলে প্লে করছো, নিজের জীবনে প্লে করছো,
সেই চরিত্রগুলোকে নিজে ভেবে ফেলো না, কেন কি তুমি বিয়ন্ড দ্যাট চরিত্র, কেন কি তুমি অ্যাট এ টাইম অনেকগুলো চরিত্র নিভাচ্ছ। তুমি কারোর ছেলে, কারোর হাজবেন্ড, কারোর মিত্র, কারো অফিসের কলিগ, কারো অফিসের তুমি ক্লার্ক বলো বা কর্মচারী। সো তোমার ওই আইডেন্টিটি গুলোতে আটকে যেও না, তুমি যে তোমার যে রিয়েল আইডেন্টিটি, সেই রিয়েল আইডেন্টিটির প্রতি এসো, আত্মবান হও। তো এবার আসুন আমি শ্লোকটাকে একটু ডিটেলে বলি। প্রথমেই আসি ত্রিগুণ। ত্রিগুণ জিনিসটা কি? এই জিনিসটা গীতা বলছে, এটা না বললে হয় না। গীতাতে পরবর্তী শ্লোকে এই তিন গুণকে নিয়ে ভগবান দারুণ ভাবে বলেছেন। ত্রিগুণের কে দিয়ে অনেকগুলো কথা বলেছেন, খাওয়ার ধরন কিরকম ত্রিগুণের মধ্যে আসে, কোনটা কিরকম, মানুষের মেন্টালিটি কিরকম হয় ত্রিগুণের জন্য, সবটা নিয়ে আছে। ত্রিগুণকে নিয়ে বৃহৎ বিশ্লেষণ আছে ভগবানের শ্লোকাতে, অনেক আগামী অধ্যায়গুলোতে, ঠিক আছে। কিন্তু ত্রিগুণ জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমি সেই ব্যাপারে ডিটেইলিং জাস্ট ত্রিগুণ জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা বলছি। ভগবান বলছে যে প্রকৃতি, এই যে প্রকৃতি, যে প্রকৃতিতে আমরা রয়েছি, এই প্রকৃতি না তিনটে জিনিস দিয়ে বেসিক্যালি তৈরি, তিনটে উপাদান দিয়ে তৈরি, সত্য, তম, রজ। এটা হচ্ছে দ্য ভেদিক সায়েন্স, পিওর সায়েন্স। ভেদিক সায়েন্স যখন আসছে, যখন আমি বলেছিলাম আগের দিন আমাদের ভেদিক সায়েন্স কিন্তু ইউনিফাইড ফিল্ড থিওরির উপর দাঁড়িয়েছিল, সেটা কিন্তু সেখান থেকে যে বলছি যে মেইন যে তিনটে কম্পোনেন্ট যেটা দিয়ে সমস্ত ইউনিভার্স তৈরি হলো, সেটা হলো কিন্তু সত্য, তম, রজ। এবার এই টার্মিনোলজি গুলো কিন্তু তাদের টার্মিনোলজি ছিল। যেমন আজকের দিনে আমরা আলফা, বিটা, গামা বা অন্যান্য শব্দ ইউজ করি, সাইন, কস, থিটা, এগুলো আজকের ভাষা। আমরা বিজ্ঞানকে প্রকাশ করি এই ধরনের ভাষাগুলো দিয়ে। সেই সময়ের ভাষাগুলো এটা ছিল। তাই এই ধরনের কোনো ধরনের কথা বলেন, কোনো ভাষা নিয়ে কোনো মজা করবেন না, বা ভাষা অন্যরকম বলে সেটা বিজ্ঞান না। এই যে ভারতবাসীর মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে বেরোতে শিখুন। এবার আপনাদেরকে অবাক করে দেওয়ার জিনিসটা বলি যে এক্স্যাক্টলি যে পৃথিবী বা প্রকৃতি তিনটে তত্ত্ব দিয়ে গঠিত, এটা কিন্তু আজকেও বিজ্ঞান বলছে। আসুন আপনাদেরকে একটু বিজ্ঞানকে নিয়ে একটু দেখাই। বিজ্ঞানে কোয়ান্টাম ফিজিক্স যেটা রয়েছে, ঠিক আছে, বা কোয়ান্টাম ফিল্ড থিওরি বা কোয়ান্টাম ফিজিক্স বলেন, বা বেটার হয় যে স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি ফিজিক্স, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মডেল অফ যে রয়েছে এলিমেন্টারি পার্টিকেলের যে স্ট্যান্ডার্ড মডেল রয়েছে, এলিমেন্টারি পার্টিকেলের যে স্ট্যান্ডার্ড মডেল রয়েছে, সেইখান সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পদার্থকে আরো ছোট করে ভাঙতে 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 একদম পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি পাওয়া গেছে, বা বলতে পারেন আমরা সৃষ্টিকে একদম ছোট জায়গায় আরো ক্ষুদ্রভাবে সূক্ষ্মভাবে দেখতে 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 গিয়ে কোন জিনিসটা পাচ্ছি, মেনলি যে জিনিস দিয়ে সমগ্র বিশ্ব তৈরি হয়েছে, সমগ্র জগৎ তৈরি হয়েছে। মানে যেটা এখানে বলা হচ্ছে প্রকৃতি তিনটে গুণ দিয়ে তৈরি, বিজ্ঞানও যে প্রকৃতি কি দিয়ে তৈরি সেটাকে যখন খুঁজতে খুঁজতে গেল, পদার্থের ক্ষুদ্রতম অংশে গেল, তখন বিজ্ঞান কি পেল? বিজ্ঞান পেল সাধারণত সেখানে তিন ধরনের কি বলবো, মানে ফিল্ড বা পার্টিকেল রয়েছে। পার্টিকেল আর ফিল্ডের মধ্যে একটা গল্প রয়েছে, যেটাকে আমি ওটাকে রাখছি না, কারণ কি ফিল্ডের মধ্যে পার্টিকেল তৈরি হয়, কোয়ান্টাম ফিজিক্স বলছে, আমি সেটা যাচ্ছি। ধরে নিন পার্টিকেল, তিন ধরনের পার্টিকেল মেইনলি তৈরি কনস্টিটিউট করে এই সমগ্র জগৎকে। কি সেই তিন ধরনের পার্টিকেল? এক ধরনের পার্টিকেল যারা এই ম্যাটারটা তৈরি করে, সেগুলোকে আমরা বলি কোয়ার্ক, ঠিক আছে। যেমন হচ্ছে একটা পরমাণুর ক্ষুদ্রতম অংশ কি, নিউট্রন, প্রোটন কেন্দ্রের মধ্যে মেইনলি, আর বাইরে ইলেকট্রন। তো এই যে এটাকে তৈরি করা হয়েছে, ম্যাটারটা তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে? কোয়ার্ক, ঠিক আছে। এবার এদের মধ্যে আবার মানে এরা এই যে ম্যাটার যেটা তৈরি, সেটা হচ্ছে ফার্মিয়ন্স আছে, লেপটনস আছে। ফার্মিয়ন্স দিয়ে যেমন প্রোটন গুলো তৈরি হয়, লেপটনস দিয়ে ইলেকট্রন তৈরি হয়। যাই হোক, মানে মেইনলি আমি বলতে চাইছি যে এই যে প্রকৃতি, যখন আমরা একদম ভেতরে সূক্ষ্ম অবস্থায় চলে যাই, একদম কোয়ান্টাম লেভেলে চলে যাই, তখন আমরা দেখতে পাই তিন ধরনের জিনিস দিয়ে একটা পদার্থ বা এই সমগ্র জগৎ তৈরি হয়েছে। কি সেই তিন ধরনের কণাগুলো কি, যেগুলো এই পদার্থকে বা তৈরি করবার জন্য কারণ? এক ধরনের পদার্থ, এক ধরনের এলিমেন্ট আছে, এক ধরনের পার্টিকেল আছে, এক ধরনের কোয়ার্কস আছে, যারা পদার্থের ম্যাটার ভাবটা দেয়। ম্যাটার ভাবটা দেয় মানে তার আকার, তার আকৃতি, তার পদার্থ যে সেন্স, এটা দেয় হচ্ছে এক ধরনের পার্টিকেল। আর এক ধরনের পার্টিকেল গুলো কি করে? তারা দেয় হচ্ছে এটা কি ফোর্স আছে এর মধ্যে,
কি ফোর্স এ দিতে পারে বা এর মধ্যে কোন ফোর্স কাজ করবে বা এর থেকে কি ফোর্স বেরোবে, কমপ্লিটলি ফোর্স ওরিয়েন্টেড যে জায়গাটা সেটা একটা পার্টিকেল দেয়। আর আরেকটা পার্টিকেল যেটা দেয় সেটা দেয় হচ্ছে মাস বা ভর। ঠিক আছে, এই তিন ধরনের পার্টিকেলই পাওয়া গেছে বা তিন ধরনের ফিল্ডই পাওয়া গেছে, বেটার টু সে ফিল্ড, যে দিয়ে এই সমগ্র বিশ্ব তৈরি হয়েছে বা এই জগৎ তৈরি হয়েছে অ্যাজ পার কোয়ান্টাম বা অ্যাজ পার স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেল। যাই বলুন, আমি হয়তো যেহেতু ডিরেক্ট ফিজিক্সের স্টুডেন্ট না, একটু টার্মিনোলজিগুলো এদিক ওদিক হতে পারে, এটা ক্ষমা করে দেবেন। যদি ভুলও বলি আমাকে একটু শুধরে দেবেন। বাট আমি যতটুকু পড়াশোনা করে পেয়েছি এবং আমি সিরিয়াসলি পড়াশোনা করেছি, মানে এই নয় যে মানে জাস্ট একটু দেখে নেব না। ঠিক আছে, তো মেইনলি ব্যাপার হচ্ছে যে তিন ধরনেরই জিনিস দিয়েই তৈরি হচ্ছে। ওখানেও একটা জিনিস দিচ্ছে কি ম্যাটার, যা আকৃতি হবে, ধরুন আপনি যে পাহাড় দেখছেন, একটা স্মার্টফোন দেখছেন, একটা বই দেখছেন, এই সমগ্র তৈরি করে ম্যাটার, সেটাকে কোয়ার্কস বলে, কোয়ার্কস দিয়ে তৈরি হচ্ছে। আরেকটা হয়, আরেক ধরনের হয় পার্টিকেল যারা কি করে তার মধ্যে ফোর্স গুলোকে দেয়। আর আরেক ধরনের পার্টিকেল যে মাস দেয়, এই মাস দেয় সেটাই হচ্ছে হিগস বোসন, বা যেটা ওই যে বড় করে একটা কি বলবো ফিল্ড তৈরি করে যে এক্সপেরিমেন্টটা হলো, যেটা নিয়ে গড পার্টিকেল বলে একটা বড় সড়ো ব্যাপার ঘটলো, এক্সপেরিমেন্টটা হলো সেই জায়গাটা। তাহলে খেয়াল করে দেখুন, এখানেও বললো প্রকৃতির তিন ধরনের পদার্থ দিয়ে তৈরি, এখানেও বলছে তিন ধরনের পদার্থ দিয়ে তৈরি। এবার আসুন তিনটে গুণ কি কি? সত্য, তম, রজ। হোয়াট ইজ তম? তম কি? তম হচ্ছে আপনি যে ধরুন লেজিনেস বা আপনার একদম শারীরিক যে প্রবৃত্তিগুলো, যখন আপনি একদম এই শারীরিক প্রবৃত্তিগুলোর অধীন থাকুন, তখন বলছে আপনার মধ্যে তামসিক গুণ বেড়ে যাচ্ছে। ধরুন আপনি ল্যাদ খেয়ে আছেন, আপনি কিছু কাজ করছেন না, আলস্যতা ঘিরে ধরেছে, আপনি শুধুমাত্র আপনার বডি ডিমান্ড গুলোই বোঝেন, আর কোনো মানুষের কিছু বোঝেন না, তাহলে আপনি তামসিক। ঠিক আছে, মানে আমি এটা বলছি, মানুষের কোয়ালিটি দিয়ে তমকে বোঝানোর চেষ্টা করছি। তম হচ্ছে এমন একটা জিনিস যেটা বেসিক্যালি কি বলবো, মানে এই জগতের টিপিক্যাল নিয়মের মধ্যে বাঁধা, এর বাইরে বেরোতে পারে না। যেমন পশুরা সাধারণত তম গুণের অধিকারী হয়। নাও হোয়াট ইজ রজ? রজ হচ্ছে সামথিং যার মধ্যে অ্যাকশন আছে বাট উইথ এ ডিজায়ার। এরা হচ্ছে রজ, অ্যাকশন আছে উইথ এ ডিজায়ার। সাধারণত মানুষ ম্যাক্সিমাম লেভেলে এই রজগুণের মধ্যে চলে আসে। ঠিক আছে, এর রজগুণটা মানে বুঝতে পারছেন, এর মধ্যে ওই তমর মতন এরকম কি বলবো একদম মানে জগতের একদম টিপিক্যাল নিয়মের মধ্যে বাধা না, এর এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, বাট উইথ এ ডিজায়ার। তাদের ইচ্ছে নিয়ে বা কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু চাহিদার জন্য এগুলো করে, বাট তমর থেকে বেরিয়ে আসে। আর আরেকটা হয় যেটা হচ্ছে সত্ত্বগুণ। সত্ত্বগুণ মানে হচ্ছে বিয়ন্ড দ্যাট, এরা হচ্ছে একদম বেস্ট আপন দ্য ট্রুথ। এই ধরনের পার্সনটা একদম বেস্ট আপন দ্য ট্রুথ, মানে এরা না সো কল্ড জাগতিক নিয়মের মধ্যে একদম বাধা ধরা, তাও না, বা এরা সবসময় যে কোনো চাহিদার জন্য বা কোনো সেলফ ইগো বা সেলফ চাহিদার জন্য যে কোনো কাজ করে, তাও না, এরা বিয়ন্ড দ্যাট। মানে এই দুটো নয় যারা, তারা সত্ত্ব। সত্ত্ব গুণটা সৎ বা সত্ত্ব গুণ বোঝাচ্ছে যে যেটা সব জায়গাতে রয়েছে সমান ভাবে, যেটা বেসিক্যালি জগতের মেন আধার। ঠিক আছে, সত্ত্ব গুণ হচ্ছে এই দুটোর বাইরে যেটা, যেটা হয়তো বলতে পারেন যে ধারণ করে রেখেছে। এই সত্ত্ব গুণ না থাকলে হয়তো গাড়িতেই হতো না কিছু। এবার কি মানুষের টেন্ডেন্সিস কি হয়, বা মানুষের যে স্পিরিচুয়াল গ্রোথ বলুন, বা মানুষের যে স্পিরিচুয়াল কথাটা আমি যদি লাগাই অনেকে হয়তো ইয়ে করবেন, আমি বলতে চাইছি যে মানুষের যে আপলিফটমেন্ট হয়, মানুষ ম্যাচিওর্ড হচ্ছে, বা মানুষ আস্তে আস্তে শিখছে, এনলাইটেড হচ্ছে, এইটা কি হয়, মানুষ ধরুন কোনো তমগুণী কোনো যদি মানুষ হয় ম্যাক্সিমাম ওরিয়েন্টেড, তাহলে সেখান থেকে আস্তে আস্তে রজ হয়, রজ থেকে আস্তে আস্তে সত্ত্ব হয়। এবার কি বলছে ভগবান? বলছে তুমি নিশ্চয়ই গুণা, মানে তুমি 3 গুণ থেকে বেরিয়ে এসো, মানে বিয়ন্ড দ্যাট 3, সত্যতেও নয়। এবার আপনি যদি খুব ওই যে বিজ্ঞানের সঙ্গে যেটা তুলনা করলাম, আপনি যদি এর সঙ্গে একটু মিক্সড করেন, দেখবেন অনেকটা কি সেরকম নয়। আমি কিন্তু কোনো কিছু ফিক্সড বলছি না, সবটাই আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি, আপনি বিচার করবেন, আপনারা বিচার করবেন। কেন কি আমি টিপিক্যাল ফিজিক্সের স্টুডেন্ট নয়, যদি বা বিজ্ঞানের স্টুডেন্ট, বাট টিপিক্যাল ফিজিক্সের স্টুডেন্ট নয়। ঠিক আছে, দেখুন কি বললাম, একটা বস্তু যেটা ম্যাটার দিচ্ছে,
ম্যাটার কি বা পদার্থ কি জগতের জড় নয়, পদার্থ সবসময় জগতের সব নিয়ম পালন করে চলে না? তাহলে পদার্থকে কি আমরা তমর সাথে টানতে পারি না? নেক্সট কি আসছে ফোর্সেস। ফোর্স যারা দেয় বা ফোর্স যেটা দেয় সেটা কি ফোর্সটাকে কি আমরা রজোর সাথে কানেক্ট করতে পারি না? কেন আমি রজকে কি বললাম? দিস পারসন হ্যাভ অ্যাকশনস, এরা কিন্তু মুভিং উইথ এ ডিজায়ার, আর নট দিস ফোর্সেস। এগুলো কি ফোর্স নয়? আমাদের যে দেবতা কনসেপ্ট আছে না, দৈব, যেটা বলে এনার্জি ফিল্ড, বেসিক্যালি দৈব কথার মানে হচ্ছে হুইচ ইজ এনলাইটিং বা এনার্জি ফিল্ড, এই ক্যাটাগরিতে আসে। যে আমি সেটা আসবো পরে, যদিও বা রজ বলবো না আমি, দে আর সত্ত্ব হয়, বাট আমি বলতে চাইছি যে ফোর্সেস গুলো সেগুলোকে আমরা কি রজের মধ্যে আনতে পারি না? অ্যান্ড যে মাস, অ্যাকচুয়ালি আপনি যখন একটু ফিজিক্সকে নিয়ে ডিটেলে আলোচনা করেন দেখতে পারবেন একমাত্র এই যে হিগস বোসন যে ফিল্ড ছাড়া এগুলোর এক্সিস্টেন্সে আসাই সম্ভব না। ভালো করে ভেবে দেখুন, এগুলোর এক্সিস্টেন্সে আসাই সম্ভব না। কেন কি সমগ্র কিছুকে মাস দেয় হচ্ছে হিগস বোসন। আর যদি মাস না থাকে তাহলে সমস্ত পার্টিকেল আলোর বেগে ছুটতে শুরু করবে, এই জগৎ হওয়াই সম্ভব না। সমগ্র কণাগুলো যখন এই হিগস বোসন ফিল্ডের মধ্যে দিয়ে যায় তখন সেটা তারা মাস পায় বা ভর পায়, তাই বলে তারা জগতে আসে, যেটা সব জায়গায় রয়েছে, সমানভাবে রয়েছে। এই অন্যান্য পার্টিকেলস গুলো বা অন্যান্য পার্টিকেলের যে ফিল্ড গুলো সেগুলো সব জায়গায় সমানভাবে থাকে না, বাট হিগস বোসন ইজ অলওয়েজ দেয়ার। তাহলে হিগস বোসনকে কি আমরা সত্যের সাথে তুলনা করতে পারি না? কোয়েশ্চেনটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আবার বিউটি কি, আমরা কেন ইউনিফাইড ফিল্ড থিওরি বলি? এই তিন তত্ত্ব দিয়ে কিন্তু আপনি যখন মেডিকেল সায়েন্সে যাবেন, বৈদিক মেডিকেল সায়েন্স, তারাও কিন্তু বলছে কাফা ভাতা পিতা, ত্রিগুণ দিয়ে আমাদের বডি তৈরি, কাফা ভাতা আর পিতা সেম। তাহলে একটা জিনিস কি খেয়াল করছেন, যে ইউনিফাইড ফিল্ড থিওরি দিয়ে যেটা ভগবান বা আমাদের বৈদিক টাইমে যে সায়েন্স ছিল, সেটা যে একটা অন্য লেভেলের সায়েন্স ছিল, সেটা মানে আপনি ভাবতে পারবেন না। কেন কি আপনি এখন পর্যন্ত সেটার মধ্যে ঢোকেনি। যারা আজকের ডেটে যারা যে বেদিক সিস্টেমকে নিয়ে পড়েনি, বোঝেনি, হুটহাট একটা মন্তব্য করে দেয়, তাদেরকে বলেন আপনি কোন বইটা পড়েছেন? আপনি যদি পতঞ্জলি যোগসূত্র পড়েন, আপনি ভাবতে পারবেন না মাইন্ড কে নিয়ে কি লেভেলের স্টাডি হয়েছে ওখানে। চিত্তবৃত্তি নিরোধ, সেই চিত্তকে নিয়ে যে কি লেভেলের স্টাডি হয়েছে আপনি ভাবতে পারবেন না। মাইন্ড কিভাবে কাজ করে, মাইন্ড কোন লেভেলে গিয়ে কাজ করতে পারে, এবং সেখান থেকে আমরা সত্যি কিভাবে নিরোধ পেতে পারি। তো যাই হোক, তো ভগবান যেটা বলতে চাইছে এখানে, যে অর্জুন তুমি এই তিন গুণের বাইরে যাও। মানে কি, ধরুন এই একটা পয়েন্ট থেকে ধরুন পুরো জগতের সৃষ্টি হলো, এই পয়েন্ট থেকে সৃষ্টি হয়ে ফার্স্ট কি সৃষ্টি হচ্ছে? তিনটে গুণ, তিনটে জিনিস, যেটা আমাদের সায়েন্সও বলছে যে তিনটে টাইপ বা তিনটে স্টেজ, যে তিনটে স্টেজের কনস্টিটিউয়েন্টে সমস্ত বিশ্ব তৈরি হচ্ছে। আমাদের সায়েন্সও তাই বলছে যে এখানে একটা কিছু একটা যেখান থেকে তিনটে গুণ শুরু হলো, সত্যতম রজ, তারপর সেই সত্যতম রজ থেকে পঞ্চভূত এলো, পৃথিবী তৈরি হলো বা জগৎ তৈরি হলো। ভগবান বলছে কি, যে তুমি এই তিন গুণের এই পাশে এসো, বিয়ন্ডে যাও। যখন তুমি তিন গুণের বিয়ন্ডে যাবে, তখনই তুমি সন্ধান পাবে দ্য রিয়াল এক্সিস্টেন্সটা কি করে এলো, এই সৃষ্টি কি করে হলো, বা তুমি কি করে সৃষ্টি হলে। কেন কি আমরা যখন এই লেয়ারে আছি, ত্রিগুণের লেয়ারে আছি, তখন তো আমরা এই লেয়ারটা কি করে তৈরি হলো সেটা দেখতে পাচ্ছি না। যখন আমি এর পাশে আসবো তখনই তো সেটাকে দেখতে পাবো, তাই নয় কি? আপনি তো আপনার দাদার জন্মানো বা দাদার ছোটবেলা বা ঠিক আছে জন্মানোটা দেখতে পারেননি, কেন কি আপনি দাদার পরে এসেছেন। তা দাদার জন্মকে দেখতে গেলে তো আপনার দাদার জন্মের আগে যেতে হবে। ভগবান সেটাই বলছে যে তুমি এই ত্রিগুণের বাইরে এসো। বেদে যে ত্রিগুণের কথা বলছে, বেদ শুধুমাত্র জগৎকে নিয়ে বলেছে। কেন? বিকজ ইট ওয়াজ অ্যাপ্লাইড সায়েন্স, কর্মকাণ্ড বেসড থিওরি ছিল। এবার কর্মকাণ্ড কি ওয়ার্ল্ডে হবে, জাগতিক, আমি তাকে তিনি বলেছি, সমস্ত জাগতিক ব্যাপার।
তুমি জাগতিকের বাইরে যাও। বিকজ এই যে আত্মানের কথা যে ভগবান বলেছিল, সে আত্মান কিন্তু জাগতিক টার্মিনোলজিতে আসে না। তার কোথায় জন্ম, কোথায় কেউ জানে না। সেই রিয়েল আইডেন্টিটি যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে কিন্তু ত্রিগুণের বাইরে যেতে হবে। আর ত্রিগুণের বাইরে যেতে হবে, তার সাথে সাথে আবার কি হবে, তুমি নির্দ্বন্দ্ব হও। নির্দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ডুয়ালিটি। যে কোনো ডুয়ালিটির বাইরে যাও। ডুয়ালিটি মানে কি? সুখ দুঃখ, ডুয়ালিটি। তুমি আইদার সুখী হচ্ছে অথবা দুঃখ হচ্ছে, এর বাইরে যাও। বিয়ন্ড দ্যাট মানে আই উইল হ্যাভ নাইদার সুখ অথবা দুঃখ, কোনোটাই আমার থাকবে না। আমি সুখ দুঃখের বাইরে থাকবে না মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকবে না। না, ফিজিক্যাল ওয়ার্ল্ডে ইন্দ্রিয়গুলোতে টাচ করবে, কিন্তু তার জন্য যে ভেতরে রিয়াকশন হবে তার উপরে কন্ট্রোল আসবে। ঠিক আছে? এই সমস্ত ওয়ার্ল্ডলি ডিজায়ার, যেগুলো ডুয়াল ডিজায়ার, ঠিক আছে, এইগুলোর থেকে বেরো। মনের মধ্যে কোনো যেন দ্বন্দ্ব না আসে। বাইরে দ্বন্দ্ব থাকবে, পৃথিবী স্পর দ্বন্দ্বের জন্য। সবসময় ডুয়ালিটি আছে পৃথিবীতে। পৃথিবী জগৎ মানেই ডুয়ালিটি। আর এই ডুয়ালিটি থেকে নন ডুয়ালিটিকে যাওয়াই হচ্ছে কি বলবো, অদ্বৈত আর কি বেদান্ত যে দর্শন, ঠিক আছে, অদ্বৈত বেদান্ত যেটাকে বলা হয়, তার উদ্দেশ্য ওই ডুয়ালিটি থেকে নন ডুয়ালিটির দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে? তো সেটাই বলছে যে তুমি নির্দ্বন্দ্ব হও, তোমার যেন কোনো ডুয়ালিটি না, কোনো কনফিউশন না থাকে। নিত্য সন্তুষ্ট মন, কাম, শান্ত, একদম ফোকাসড, এন্ড কি নির্যোগ ক্ষেম। অ্যাকচুয়ালি আমাদের জগৎ কি, আমরা কি করি বেসিক্যালি, আইদার আমরা কিছু একটা চাই প্রথমে, তারপর সেটাকে রক্ষা করতে লেগে যাই, আবার একটা নতুন চাই, আবার সেটাকে রক্ষা করি। এই তো জীবন, এটাই তো করেন আপনারা বা আমরা, আমিও, সবাই তো তাই করি। আইদার কিছু একটা চাই প্রথমে, আমার একটা জব চাই, তারপর জবটাকে রক্ষা করতে হবে। আমার একটা আইফোন চাই, তারপর আইফোনটাকে রক্ষা করবো। আবার সেটা ফুরিয়ে গেল, আবার নতুন চাই। আমরা আইদার চাইছি এবং সেটাকে রক্ষা করছি। আমাদের মাইন্ড এটা করতেই লেগে যাচ্ছে। ভগবান বলছে যে এইটার বাইরে এসো, এগুলো যা করছো ওয়ার্ল্ডলি কাজ করো, কিন্তু মাইন্ডকে এর মধ্যে লাগিও না, মাইন্ডকে এর বাইরে নিয়ে এসো। কেন? বুদ্ধি, প্রথমেই বলেছে এটা বুদ্ধি যোগ, মানে তোমার মাইন্ডকে এখান থেকে বার করতে হবে। বুদ্ধি লাগাও, ইন্টেলেক্ট দিয়েই মাইন্ড সার্ভ হবে। ভগবান পরের শ্লোকাতে বলবে তোমার ইন্টেলেক্টই তোমার মাইন্ডকে সার্ভ করবে। ঠিক আছে? সেটাই বলছে যে নির্যোগ ক্ষেম হও, মানে যোগ কথার মানে হচ্ছে যুক্ত হওয়া, অ্যাটাচ। এই যোগ ওই যোগ না, ওটা আমি পরে কোনোদিন বলবো। দুটো যোগের মধ্যে এইখানে যোগ মানে জাস্ট যুক্ত হওয়া, মানে কোনো কিছুকে পাওয়া। ঠিক আছে? অ্যাটাচড হওয়া, এবং সেটাকে ক্ষেম মানে সেটাকে মানে কি বল, পালন করে নিয়ে যাওয়া বা রক্ষা করে নিয়ে যাওয়া। এবং আত্ম